রেকর্ড চালু হয়ে গেছে। হুম। রেকর্ড চালু হয়ে গেছে। তো গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যেমন অনেক ডিজাইন আছে, যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমরা সরাসরি ডিজাইন দিয়ে দিই, আবার মানে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন দিয়েও করতে পারি। সেই ক্ষেত্রে আজকে আমি একটা ডিজাইন করব যেটাতে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড। এই জিনিসগুলো আমি আজকে কাজ করব এবং আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত বলবো, বুঝাবো। তো আমি চাচ্ছি আজকে একটা ফুড রিলেটেড ব্যাকগ্রাউন্ড করতে, ডিজাইন করতে। তাহলে ফুড রিলেটেড, হ্যাঁ। ফুড, রেস্টুরেন্ট ফুড। এগুলো তো রেস্টুরেন্টেরই। আমরা আমরা ফুড রিলেটেড একটা ডিজাইন করব। সেই ডিজাইনের আমরা এই ছবিটা বাছাই করলাম, এটাকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। একটু বড় করছি। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত থাক। এখন আমরা ফুডের আরো কিছু ইমেজ নিয়ে আসবো, হ্যাঁ। এটাকে কপি করছি। কই গেল? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। বাবা, এটা তো অনেক বড়। একটু ছোট করলাম। আর মেয়ে আসছে মনে হয়। আমার মেয়ে কান্না করতেছে। আমি ভাত টাত খাই এসে দেখি আমার চেয়ারে ও আরামসে বসে আছে। অবশ্যই হানি বানি দেখ। হম। আমি বলছি আম্মু উঠো, কয়, না যাও। একটু জোর করে তুলছি, পরে কান্না শুরু করে দিচ্ছে। ওর মা বলতেছে আসো আমরা মোবাইলে দেখি। এখন সম্ভবত ওর আম্মু মোবাইল বন্ধ করে দিচ্ছে, এর জন্য কান্না। আমার একটু করে বিচার দিব। বাবা আম্মু মোবাইল দেয় না। আমাকে কে যেন প্রশ্ন করলেন আমার শরীর কেমন আছে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমার শরীর স্যার খুবই আপনি ভালো আছে। ওই যে, প্রেসারে হাম। হ্যাঁ, প্রেশার স্যার আপনি আলহামদুলিল্লাহ মার্কেটে ভালো। গেছিলেন এটা জানতাম না। জি। স্যার আপনি মার্কেটে গেছিলেন জানতাম না, আমি ভাবছি হয়তো শরীর খারাপ তার জন্য ক্লাস নিবেন না। ঠিক আছে, এখন থেকে মার্কেটে গেলে জানাই যাব। ঠিক আছে স্যার। তাহলে আমরা তো ঈদের ছুটি কয়দিন নিতে পারি বলেন? আমার যতগুলো friend আছে সবগুলাই 15 তারিখ পর্যন্ত ছুটি, মানে 15 তারিখে ক্লাস। আপনারা কি বলেন? স্যার আপনি যত দিন বন্ধ দিবেন। আমি এখন একবারই বন্ধ দিয়ে দিতে চাইতেছি, ঈদের পর আর আপনাদের ক্লাস ফ্লাস নিব না। আপনারা যারা টাকা পয়সা দিচ্ছেন সবার টাকা পয়সা মায়ের মনে করেন। আপনি যদি ভালো মনে করেন সেটাই বেটার। রাস্তায় রাস্তায় খাড়ে অভিশাপ দিবেন, বুঝছেন? জি না। জি হ্যাঁ। জি না স্যার। আমার কি একটা গান শোনাইতে পারবেন? আজকে শরীরটা খুব টায়ার্ড, এর মাঝে আবার কাজ করতে হবে। কান্না পাইতেছে। কান্না করলে হবো?
ভাইজান ইংরেজি জি, আপনি কি গান বলছেন? বলতেছিলাম, আপনারা কেউ বলেন না। কিন্তু স্যার সুন্দর গান শোনা পারে যায় না না। তো। হুম, আমি আসলে খাবার খুঁজতে খুঁজতে, এত খাবার আছে, অতি মাছে বোকা কানা একটা কথা আছে না? হুম। ওকে, ফার্স্ট একটা লোগো নেই এখন, ফুড লোগো। মাস্টার শেফ ক্যানভা দিয়ে করা, দেখেন দেখ, সরাসরি এআই দিয়ে করা একটা লোগো এনে এই জায়গায় বসায় গেছে। ও ঠিকই আছে, জেন এআই লোগো জেনারেটর। এআই তো আমি এই কারণে বলতেছিলাম যে ঘটনা কি, সরাসরি এআই দিয়ে বানানো লোগো এখানে আয়সা করতেছে। তো বুঝলাম কেমনি এআই দিয়ে লোগো বানানো, বলেন তো। তা তো বলতে পারি না ভাইজান। কেন, এটা দেখে আপনাদের চোখে বোঝা যাইতেছে না যে এটা এআই এর কাজ? সত্যি করে বলেন, বোঝা যায় না? আমরা নতুন তো স্যার বুঝতে বোঝা একটু যায়। এই যে, তুমি আপু বুঝছা করছি। আমরা নতুন বুঝতে পারি নাই। ভাইজান অনেক সময় ইমেজ ট্রেস করলে কিছুই থাকে না, কারণ কি? কালারিং এর সমস্যা। কালারিং এর সমস্যা বলতে, যেই কালারটা আপনি নিলে সাদা হবে, অর্থাৎ আমরা যখন সাদা কালো ছবি তুলি, হ্যাঁ, আমি কি আপনাদের ইমেজ ট্রেস বুঝাইছি? জি না। এই কারণেই পারেন না, যেদিন বুঝাবো সেদিন পারবেন। সুতরাং বুঝাই নাই, এটা নিয়ে এখন আর আমি কথা বলবো না, রিয়েলি। এখন খুব ভালোভাবে খেয়াল করেন, এই ডিজাইনটা আমি কিভাবে করব। আমার মাথার মাঝে আজকে আপনাদের ক্লাস শুরু করার সময় একটা ডিজাইন আসছে, যে আমি এটাকে এই কর্নারে দিব, যেই কর্নারটাতে আমার লোগোটা থাকবে। তারপরে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি নিব। কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি নেওয়ার মানে হচ্ছে পেস্ট ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এটার পেছনে পেস্ট হচ্ছে। এটাকে আমি একটু বড়, সরি, এটাকে আমি বড় করব, শিফট এবং সরি, যেটা পেছনে আছে সেটাকে বড় করবো। এখন তার পেছনেরটা আমি ধরতে পারছি না, এই মুহূর্তে পেছনেরটা ধরে ফেললাম। বড় করব, শিফট এবং অল্ট প্রেস করব। ওকে, তো শিফট এবং অল্ট প্রেস করে বড় করার ইটা কি, সুবিধাটা কি, এই জিনিসটা কেউ আমাকে বলতে পারবেন? স্যার চারদিক দিয়ে সমানভাবে বাড়ে। হ্যাঁ, চারদিক দিয়ে সমানভাবে বাড়ে। চারদিক দিয়েই সমানভাবে বাড়বে। আমরা যদি শিফট এবং অল্ট প্রেস করে বড় বা ছোট করি, তাহলে চারদিকেই সমানভাবে বাড়বে বা সমানভাবে ছোট হবে। আরেকটু ছোট করি, এই পর্যন্ত দিলাম। ওকে, এটাকে আমি একটু অফসেট পাথ নিব। কেন নিব? পেছনেরটা আমি কেটে দেওয়ার জন্য এটাকে একটা অফসেট পাথ নিব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ বাড়াই 20 পিক্সেল, চলবে, সমস্যা নেই। কিভাবে কাটলাম আশা করি আপনারা বুঝতে পারবেন।
শুধুমাত্র শাহিন ভাই যদি না বুঝতে পারে, শাহিন ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে একেবারে খোলা মনে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যে কোনো ধরনের প্রশ্ন যেটা আমি বুঝি নাই। আর আমাকে স্যার ডাকার দরকার নাই, আমাকে ভাই ডাকবেন। পোলাপান আগে থেকে স্যার ডেকে অভ্যাস হয়ে গেছে দেখে এই কারণে ওরা স্যার মুখ থেকে আর বলতে পারে না। হুম। এই যে মাঝে যিনি আছেন উনি কিন্তু হিসাবে আমার বন্ধু, তারপরেও স্যার ডাকে। জাকির ভাই, জাকির ভাইকে আমি খুবই খুবই সম্মান করি, স্নেহের দৃষ্টিতে দেখি। সম্মান বিষয়টাতে এমন না যে বড় হইলেই সম্মান করতে হবে, অনেকের কার্যক্রমে বা যে কোনো ভাবে আর কি সম্মান তো করা যায়, এটা বিষয় না। তো জাকির ভাইকে আমি সম্মান করি খুব ভালোভাবে। আহ, মূলত আপনাদের সবাইকেই আমি সম্মান করি দেখেই আপনি বলে ডাকি আর ভাই বলে ডাকি। বয়সে কিন্তু এমন না যে আপনারা আমার চাইতে বড় হবেন, এটা একেবারে মানে আমার থেকেই আসে, মন থেকেই আসে, সম্মানের ব্যাপারে আসে, এজ এ প্রফেশনাল। হুম। আমি আপনাদের তুমি তুমি করে কিন্তু বলতে পারি। আপনাদের যে যিনি ছিলেন আপনাদের আমি দেখেছি আপনাদের ইনস্টিটিউটে, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে যারা দায়িত্বে ছিলেন তারা মোটামুটি সবাই আপনাদের তুমি করে বলতো, এবং ধমক ধমকও দিত। আপনাদের ধমকের আমার মাঝে মধ্যে আমারই মন খারাপ হয়ে যেত। আচ্ছা, এই কথাগুলো তো রেকর্ড হইতেছে, আমি এগুলি কেন বলতেছি? আজকের রেকর্ড আমি দিব না, কি বলেন? তার সমস্যা নাই, এইগুলা তো আর কেউ বলবে না। তাই গাড়ি এখন আমি যে এখানে 1 2 3টা দাগ নিলাম, এই 3টা দাগ কেন নিয়েছি জানেন? আমি এই 3টা দাগ জি না। কেটে দিই। এই 3টা দাগ দিয়ে এই শেপটাকে আমি কাটবো। তো 1 2 3, এই 3টা শেপ সিলেক্ট করে আমি তিনটাকে কি করব, ইউনাইট করব। ইউনাইট করে, সরি, তিনটাকে ইউনাইট করব করে এটাকে ধরে জাস্ট কেটে দেবো। দেখেন সুন্দরভাবে কেটে গেছে। এবং আমার যে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে সিলেক্ট করলাম বলেন তো? আমি এখানে ক্লিক করলে তো আমার উপরের ছবিটা সিলেক্ট হবে। আর আমি যদি উপরের ছবি দিয়ে এটাকে কাটতে চাই, তাহলে উপরের ছবি দিয়ে দেখেন কোন পর্যন্ত কেটে গেল। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি যদি এই জি, উপরের বুঝতে পারছি। ছবিটাকে সিলেক্ট করি, উপরের ছবি আমি যদি এখানে ক্লিক করি, আমার উপরের ছবিটা সিলেক্ট হবে। আমার যে নিচে সাদা শেপটা আছে, এই নিচের সাদা শেপটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমি ক্লিক করলাম, উপরের শেপটা সিলেক্ট হলো, উপরের ছবিটা, এবং শিফট ধরে ক্লিক করলাম, আমার যে এই যে সার্কেলটা আছে সার্কেলটা সিলেক্ট হলো। এখন যদি আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে যাই, তাহলে কিভাবে কাটে? দেখেন এগুলো সহ কেটে গেছে। কারণ কি? কারণ এটা কিন্তু ভেক্টর না, হ্যাঁ। সুতরাং এটা জি, যেহেতু রাস্তা। ভেক্টর না, হ্যাঁ, এটার কোনো পাথও নেই। দেখেন আমি যখন এটার সাইডে নিয়ে যাই, এই যে এটা কিন্তু কোনো প্রকার পাথের নিদর্শন আসছে না, যেটা পাথ আসছে। আর আমরা জানি পাথে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা যায়, তারপরে পাথে আপনার করা যাবে, কার্ভেচার দিয়ে কাজ করা যাবে, অনেক কিছু। আবার পাথের কর্নারে ক্লিক করে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা রাউন্ড করা যাবে। এইগুলো কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পাথ এভাবে করা যাবে, এগুলো কিন্তু এটা দিয়ে কিচ্ছু হচ্ছে না। কারণ এটা কি রাস্টার, এটা ভেক্টর না, এটা রাস্টার। এবং এটার কোনো পাথ নেই, এটার কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, ঠিক আছে? সুতরাং বুঝতে আমরা পারছি। এটা সিলেক্ট করে এই সার্কেলটাকে কাটতে পারবো না। কথাটা বোঝা গেছে? এটা সিলেক্ট করে এই জি, সার্কেলটা কাটতে পারবো না। তো আমার এই সার্কেল কাটতে হলে আমার সিলেক্ট করতে হবে এইটা। এটা হচ্ছে ভেক্টর, এটাকে আমরা মানে অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারি। এই যে দেখেন যখন এটা আমি সাইডে নিয়ে আসি, যে গোলাপি কালার দিয়ে পাথ কথাটা এসেছে, বাট এটার সাইডে যখন নিয়ে আসি তখন পাথ কথাটা আসে না। এটার সাইডে নিয়ে আসার সাথে সাথেই, এটার সাইডে নিয়ে আসার সাথে সাথেই পাথ কথাটা চলে আসছে গোলাপি কালার। তো এত কথা বলার আমার মানে হচ্ছে এটা রাস্টার, এটা ভেক্টর, সুতরাং রাস্টার দিয়ে আপনি ভেক্টর কাটতে পারবেন না, ঠিক আছে? তো আমার এখন ভেক্টর দিয়ে ভেক্টর যদি কাটতে হয়, তাহলে রাস্টারটা তো আর সিলেক্ট করলে চলছে না। তাহলে আমি পেছনের সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সিলেক্ট করেছি? এগুলো হচ্ছে আপনাদের কমন সেন্স বা কাজ করতে করতে একটা অভিজ্ঞতা। আমি জাস্ট এইভাবে সিলেক্ট ক্লিক করে দুটো সিলেক্ট করে দিয়েছি, বাইরে থেকে টান দিলে সিলেক্ট হলে দুইটাই সিলেক্ট হয়।
বাইরে থেকে টান দিয়ে দুইটাই সিলেক্ট করে ফেলছি। দুইটাই সিলেক্ট করার পর উপরে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি ডিসিলেক্ট করছি। উপরে ইমেজটা আমি কিভাবে ডিসিলেক্ট করছি বলেন তো? ওই যে শিফট প্রেস অল্টার আর বুঝেন না? যখন আমি এইটাকে সিলেক্ট করব এবং এইটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করব, তাই না? এটাও এটাও জি আবার এইটাও এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম। কোনোটা যদি ডিসিলেক্ট করতে হয় শিফট প্রেস করে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। তো আমি এটা দুইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাতে ক্লিক করছি, উপরেরটা ডিসিলেক্ট হয়ে গেছে, আমার পিছনেরটা সিলেক্ট আছে। এখন ওইটা সিলেক্ট, শিফট প্রেস করে এটা সিলেক্ট এবং এটাকে কেটে দিলাম চমৎকার ভাবে। আবার দেখেন এখন যদি এইটাকেও কাটি, ঠিক একই প্রসেসে কাটবো। এই যে দেখেন কেটে দিলাম। কত সুন্দর পদ্ধতি, বুদ্ধি, যাই বলেন। হ্যাঁ, তো এখন জি আমি এই সবগুলো ইমেজের, এই যে ইমেজগুলো যে আছে এই সবগুলো ইমেজের ভিতরে একটা পাথ নিব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটাকে আমি ভিতর দিকে নিচ্ছি কারণ আমার সাইডেরটা দরকার আছে, তাই না? সাইডেরটা জি আমাদের বর্ডার টর্ডারের জন্য দরকার আছে। তাহলে -10 pt নিলাম, ওকে দিলাম। এটাকে আমি আনগ্রুপ করছি। এখন এই ছবিগুলো আমি এখানে ক্লিপিং মাস্ক করব। যেটা যেমনই আছে ঠিক তেমন ভাবেই করে ফেলি। আমি আপাতত অত বিস্তারিত মানে ভিতর দিকে ঢুকছি না, সময় আপনাদেরও কম আমাদেরও কম। আজকে হতেও পারে লাস্ট ক্লাস। যদি লাস্ট ক্লাস হয় আপনাদের যাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি সবার টাকা ব্যাক করে দিব। বুঝি নাই ভাইজান। স্যার কি রাগ করছেন? হ্যাঁ, আসলেই রাখবো। কারণ টাকা দেন না আপনারা, কারণ কি আর দেবো না। রাগ করবো না, টাকা তো দিলেন না। আমি একজনকে কথা দিয়েছিলাম মার্কেট করে দিব, মার্কেট করে দিতে পারিনি। একজনের কাছে আমি ছোট হয়ে গেছি, নিজের পোলাপানের মার্কেট করে নিয়ে এসে পড়লাম। ওকে, দেখেন কেমন হলো মাস্কিং গুলি। হ্যালো। অনেক সুন্দর। জি ভাইজান। এখন এই যে জিনিসটা, এটাকে আমি একটু অন্য কালার দিব। হ্যাঁ, এটাকে আমি অবশ্যই আপসা করে দিব। এটার অপাসিটি আমি কমিয়ে দিব। এটার অপাসিটি কমিয়ে এটা একেবারে এরকম রাখবো না। হ্যাঁ, এটার অপাসিটি কমিয়ে দিব। তারপরে আমরা সামনে দেখছি কি করা যায়। আপাতত এটা যেমন আছে তেমনই থাক। কি রে বাবা, কন্ট্রোল Z দিয়ে আনডু করছি, আনডু কেন হচ্ছিস না? হয়েছে। লোগোটাকে এনে এখানে বসিয়ে দিলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। লোগো বসেছে। এখন আচ্ছা, আমরা তো সেফ এরিয়া নেইনি ভাই, খেয়াল করেছেন? ব্লিড জি এরিয়া নিয়ে কাজ শুরু করেছি, আমরা সেফ জোন নেইনি। তাহলে সেফ জোন কিভাবে নিব? আর্টবোর্ডের মাপ অনুযায়ী একটা শেপ নিব এবং এই শেপ অনুযায়ী একটা অফসেট পাথ নিব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এবং এটা হবে কত বলেন তো একটু? -25 -25। হ্যাঁ, -25 pt। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, তারপর ডিলিট করে দিলাম। এই যে আমার সেভ জোনটা হয়ে গেছে। এখন আমার এই ডিজাইনটা এখানে আমি বসিয়ে দিই। ঠিক আছে, এটা আরো কাজ করব আমি। এটার মাঝে যে এটা এখানেই শেষ এমন না, এটার মাঝে আরো কাজ করব। এটা আজকে আমি একটু মানে হিজিবিজি করেই কাজ করব। আমি এটার একটা কপি নিলাম, যেই কাজগুলো মূলত আমি অপছন্দ করি
সেভাবেই কাজ করব। দেখেন, তো ভাই একটু খেয়াল করে দেখেন আমি কি করেছি। এই জিনিসটার একটা কপি নিয়েছি, এখন এটা দিয়ে এটা কেটে দিব। দিলাম কেটে, কেটে দিয়ে এটার এই যে পেছনের যে আছে এটার আমি কালারটা এটা দিলাম। কেমন হলো কালারটা? এটা লোগোর কালারটা দিলাম, যেহেতু আমার লোগোতে এই ধরনের একটা শেপ আছে এই কারণে আমি এখানেও একটা এরকম শেপ দিয়ে দিয়েছি। এখন যদি আপনারা যা মন চায় তা বলেন আমাকে, সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। যেটা কেন বললাম জানি কেন। আজকে বোঝায় আমি একটু বেশি কথা বলছি। এটাকে আমি পিছিয়ে নেব, হ্যাঁ, উপরে যে শেপ গুলো ছিল এই শেপ গুলোর পিছিয়ে নেব। কয়েকটা ওয়ে আছে, একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একবারে ব্যাকে যদি পাঠিয়ে দেই তখন আমার শুধুমাত্র দুইটা লেয়ার তুললেই এই ছবিটা সামনে এসে যাবে। জাস্ট দুইটা লেয়ার তুললাম। কিভাবে তুললাম আপনারা জানেন, যে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের রাইট সাইডেরটা, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমি এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ, আবার সেম সেন্ড ব্যাকওয়ার্ড এভাবে। অথবা এটা ক্লিক করে আমার থার্ড ব্র্যাকেটের বাঁ পাশেরটা আমি চাপতে থাকবো, তাহলে একটা একটা করে লেয়ার নিতে যাবে। দেখেন একটা করে লেয়ার নিতে যাচ্ছে এবং একটা করে লেয়ার সামনে আসছে। নিলাম, নেওয়ার পর আমি এটাকে জাস্ট এই কালারটা দিই, এইটাকে এই কালারটা দেওয়ার পর আমি এটার অপাসিটি থেকে আমি এটাকে মাল্টিপ্লে দিয়ে দেখি। তারপরে কালার বার্ন, স্ক্রিন দিলে একটা লাইটেন, ওভারলে, কালার ডস একবার দেখেছিলাম বোধহয়। ওভারলেতে এটা হচ্ছে, হার্ড লাইটে এটা হচ্ছে ডিফারেন্স। আমার মনে হয় হার্ড লাইটটাই ভালো মানাবে। স্যাচুরেশন, কালার, এটা দিলে তো গায়েব হয়ে যাবে। ওভারলে আমি হার্ড লাইটটাই দিচ্ছি। ওকে, এটা এইটা দিলাম। এটা দেওয়ার পর নাকি সবুজ রং দিব? আমার ইয়ে কি সবুজ কালার আছে? না, হার্ড লাইটই থাক, এরকমই থাক আপাতত। এখানে এখন আমরা যে জিনিসগুলো করব, আহ, আমরা হেডলাইন বা যা মন চায় তা এদিকে দিতে পারি। হেডলাইনটা কি দিব? বিগ অফার লেখলাম, কি আসলো কি? এই ভাই, মাজিদ ভাই, জি ভাইজান। আমি একটা ইয়ে লিখছিলাম আপনার, কি বলে এটারে, মেসেজে, আপনাদের মেসেঞ্জারে আমি লিখছিলাম, আপনি বলছিলেন যে বুঝি নাই, বলছিলেন মনে আছে? জি, এখন বুঝছেন? বুঝছি এখন। এখন বুঝছি। আমি লেখা ফেলছিলাম, লেখা লেখা সেন্ড করার পরে দেখি আপনি জিজ্ঞেস করছেন যে ভাইজান কি আছেন, আমি লিখছি যে হ্যাঁ, জি, জয় ঋষিকার দিছি। লেখার পর যখন সেন্ড করে দিছি তখন দেখি এই অবস্থা, তখন আর আমি বদলাই নাই। তাহলে ওটা এখন এই জিনিসটা আইসা গেল, আপনি দেখতেও পারলেন যে কি সমস্যার কারণে আমি ওইটা লিখছিলাম। এই বিগ অফার, এটা এখানেও দিতে পারি অথবা মিডিলেও দিতে পারি অথবা উপরেও দিতে পারি, যেখানেই দেই। এটা যেহেতু
রেস্টুরেন্টের একটাই, এটা একটু কালারফুল হলে সমস্যা নেই। আমার বিগ অফার লেখাটা সাদা, অথবা এটা কি বিগ অফার কালারটা কি, এইটা, যেটা মন চায় দিতে পারি। আচ্ছা, বিগ অফার, অফার 1 2 3, অফারটা কি দেওয়া যায় বলেন তো? হ্যালো, আপনারা থার্টি বুঝতে পাচ্ছেন? পার্সেন্ট। জি এইট জি ভাইজান। পার্সেন্ট অফ, তাই না? জি, 30% অফ। আচ্ছা, আপনার জীবনে কি অফার পান নাই? পাইছি তো। এ, এত ই এত দেরি লাগে কে? জীবনে বহু অফার পাইছি। জামালপুরে ইয়েস পয়েন্টে চলতেছে 50% অফার। ও, স্যার আমি পাই নাই তো। অফারের কথা বলি নাই। স্যার আরেক দিক নিয়ে গেছে। সে অফার পান নাই? সবার লাইফেই তো আসে। খালি আমগো জাকির ভাইয়ের কপালে জাকির ভাইয়েরও আছে। আর একটাও না। ডুবে ডুবে জল খান, যাতে পাবলিকে না দেখে। তাই জাকির ভাই, জাকির ভাই শুনেন, না না স্যার, না স্যার। আমি জীবনে বহু অফার পাইছি, এবং যেটা বাস্তব কথা, মজার ব্যাপার হইলে এখনো পাই। আপনি তো দেখতে এখনো মাশাআল্লাহ। এগুলা কি বাড়িতে শিখাইছেন? আসলে এখনো পাই, কি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। পোলাপানের কি বলে এটারে, পোলাপানের মন মানসিকতা তো, এগুলির পাত্তা না দেওয়াই ভালো। ভাইজান তখন বলবেন কি আমার অফার দিলেন আমার ছেলের জন্য। এই যে বিগ অফার, তারপরে দিচ্ছি কি আমরা 30% অফ। এখন 30% অফ যে দিবেন, সেটাকে একটা রাউন্ড শেপে দিই আমরা। এই যে রাউন্ড শেপে দিলাম। আম্মু, কান্না করে না মা? এখনো কান্না করতেছে? না, হঠাৎ করে সম্ভবত কিছু আর মন মতো হইতেছে না। এই যে জিনিসটা আমি দিলাম, এটাকে যদি আমি একটু জিগজ্যাগ করে দিই, হ্যাঁ, স্টাইলস থেকে ডিস্টর্শন ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, সাইজটা একটু ছোট করছি, কয়েকটা বাড়াচ্ছি এবং স্মুথ দিলাম। ওকে দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম। আমি কোন জিনিসটা কেন করছি, আপনারা কেন প্রশ্ন করছেন না? কিভাবে করছি? তার মানে কি এগুলি আপনারা সব তো জানেন, আমি জানি আপনারা জানেন, বাট তারপরেও স্যার জানি কিন্তু ভুলে যাই। এটা সম্পূর্ণ আপনাদের ইয়ের উপর করতে হবে, প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস ছাড়া এটা কখনোই আপনাদের চূড়ান্ত হবে না। এখন দেখেন, আমি এই লেখাটাকে একটু বড় করছি, সিলেক্ট করে একটু বড় করে দিলাম। এখন দেখেন, এই যে লেখাটা এবং এই লেখাটা, এই দুটো লেখার মাঝখানে ফাঁক আছে। এই ফাঁকটা যদি আমি কমাতে চাই, তাহলে কোথায় যেতে হবে? এই যে আমরা যখন টাইপ টুল দেখেছি, সেখানে দুটোর মাঝে দূরত্বটা কমাচ্ছি, ঠিক না? এখানে এনে বসিয়ে দিলাম। এইটা যদি এই কালারটা দিই, মানিয়েছে। সাদার মাঝেও মানাবে, সাদাও দেওয়া যেতে পারে, চলবে, সমস্যা নেই। এটাকে যদি আমরা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেই, না 45 ডিগ্রি না, এটাকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব।
আচ্ছা, তো মাপঝোপ করে আমি আপাতত দিলাম না, পরবর্তীতে দিব না। স্যার বামের দিক সরাইলে মনে হয় ভালো লাগতো আর একটু বেশি। বামের দিক ভাইজান এটা তারপরে বিগ ওভার না দিয়ে হট দিলে কেমন হয়? দেন, আপনারা হট হট লোকজন নিয়ে চলেন, এইদিকে দিতে চাইতেছেন। মূলত এটা অফারের পরে যে এই কথাটা লেখা, যে বিগ অফার বা হট অফার যেটাই হোক, এটার পরে তো এই 30% অফটা থাকবে। তো আমরা 30% অফ দিয়ে তো এটা শুরু করতে পারছি, এই কারণে আর এটা দিলাম না। তারপরে এখানে আমাদের আরো কিছু হেডলাইন থাকতে পারে।